মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন স্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কাকে কোথায় দিলে ভালো ফল মিলবে তা বিবেচনা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে সরকার। আর দলের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন দায়িত্ব পাওয়ার পরপরই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সেখানে শ্রদ্ধা জানাতে যান নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের অধিকার আদায়ে বিএনপি কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন। পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th অগস্ট, অ্যান্ড দে নোটেড দ্যাট ইটস এ গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক, এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। পরে স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন সদস্যরা। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সূরা ফাতিহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। এ সময় সরকারের প্রতি ধৈর্য ও আস্থা রাখার আহ্বান জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, শুধু মোনাজাত নয়, সেই সাথে দলের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের কাছে দোয়া পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন তিনি। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা শুধু আমিন আমিন করে দোয়াই করবো না, আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশে গঠনের মাধ্যমে এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা পৌঁছাবো ইনশাআল্লাহ। স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে 5 মন্ত্রী প্রতিমন্ত্রীদের পর জিয়ার সমাধিতে যান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সেখানেও করেন শ্রদ্ধা নিবেদন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।